একটা অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন লঞ্চ হলো রিসেন্টলি, যেটা অর্গানাইজ করলো সোনাটা ফাউন্ডেশন, কৃপা ফাউন্ডেশন, শ্রে ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স লিমিটেড, সঙ্গে বিধাননগর পুলিশও ছিল। এবং এই পুরো ব্যাপারটার ব্র্যান্ড অ্যাম্বাসাডর নাইজেল আকারা। সেই দিন সেখানে একটা মিউজিক অ্যালবামও লঞ্চ হলো। পৌঁছে গেছিল টলিউড রিপোর্টার, দেখে নাও। আমি অন্ধকার দেখেছি, আলোটাও দেখেছি। অন্ধকার থেকে আলোটা আসাটা একটু কঠিন, কিন্তু যদি মনোবলটা ঠিক রাখে এবং পরিশ্রম আর নিজের ভিতরের যে কনফিডেন্সটা না হারায়, তাহলে কিন্তু একটা লোক আসতে পারে। সেটা হয়তো একটুখানি আমি হয়তো প্রুভ করতে পেরেছি। তাই বিধাননগর কমিশনারেট এবং শ্রী ফাউন্ডেশন আর সোনাটা ফাউন্ডেশন আর কৃপা ফাউন্ডেশনের সঙ্গে এই প্রজেক্টে আমি একসঙ্গে ওদের সঙ্গে হাত মিলিয়েছি এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফর অ্যান্টি ড্রাগ। আমি ভাবি হয়তো ড্রাগটা জোর করে কাউকে ছাড়ানো যাবে না, কিন্তু আমরা ইন্সপায়ার করব, কারণ আমরা সবাই এক অর্থে দেখতে গেলে যোদ্ধা। তো নিজে থেকেই আমরা যুদ্ধ করব, আর নিজের মধ্যে যে উইক পয়েন্টসগুলো আছে সেগুলো পার করে আমরা সবাই একটা বড় যোদ্ধা হয়ে বেরোবো। বিগত 18 বছর ধরে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষে যত কজের গান, এইডসের গান, সুরেশ ভাটকার গান সব সমাজ কো করে বিদ্রুপ এক ভয়ানক রোগ, এই সব গানগুলো আমার করা। এবং সাধনা, সুরেশ, জগজিৎ এরা সকলে আমার গান গায়। এবং আমরা চেষ্টা করি গানের মাধ্যমে আইস ইনফরমেশন কমিউনিকেশন থ্রু এন্টারটেনমেন্ট। আমরা আইসের মাধ্যমে, গানের মাধ্যমে, লোরি গান, মা যেমন করে গান শোনাতো সেই গান, ফোক, জাড়ি, শাড়ি, আধুনিক, পপ সব কিছু ব্যবহার করে আমরা মানুষকে জাগাতে চাইছি, বাঁচাতে চাইছি। আপনারাও আমাদের সাথে আসুন না। পেটের জ্বালায় কত প্যাসে বই, পেটের জ্বালায় কত প্যাসে বই, নাই যে মোলা আগে জানিলে কি নেশায় গা বাসাইতা।